আগামীকাল তৃণমূলের 21শে জুলাই সমাবেশ ধর্মতলায় চলছে জোর কদমে প্রস্তুতি। লোকসভা ভোটে বিপুল সাফল্য এবং তার পাশাপাশি 4 বিধানসভা উপনির্বাচনের সাফল্যের পর এই প্রথম সমাবেশ তৃণমূলের। এদিকে বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মীরা। প্রত্যেকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইনডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেন্ট্রাল পার্কে নিয়ে যাব, সেখানে সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে। এই সেন্ট্রাল পার্কে মূলত উত্তরবঙ্গ থেকে যে সকল কর্মী সমর্থকরা আসছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সরাসরি সুকান্ত মজুমদার রয়েছে। সুকান্ত, আমরা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে সুজিত বসুও রয়েছেন। একেবারে দেখো, সুজিত বসু আমাদের সাথে রয়েছেন। কিছুক্ষণ আগে তিনি গোটা যে চত্বর তিনি ঘুরে দেখেছেন, কোথায় কর্মী সমর্থকরা থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে পুরোটা। দাদা, আপনি পুরোটা ঘুরে দেখলেন। একটা বিরাট বড় জায়গা জুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে। শেষ লোকসভা নির্বাচনে দারুণ সাফল্য। এবারে কি কর্মী জেলা থেকে প্রচুর এসেছে? নিশ্চয়ই গতবারের থেকে এবারও বেশি লোক এসছে। তার একটাই বড় কারণ হচ্ছে, কিছুদিন আগে আপনারা জানেন লোকসভা নির্বাচন হয়েছে। সেই লোকসভা নির্বাচন, তারপরে 4-4টে বাই ইলেকশান হয়েছে। সেই বাই ইলেকশানগুলোতে আমাদের প্রার্থীরা জিতেছে, লোকসভায় ভালো ফল হয়েছে। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ থেকে এবার প্রচুর মানুষ এসছেন। প্রতিবারই এখানে 7টা জেলার মানুষ আসেন। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 7টা জেলার লোক প্রত্যেকবার এখানে আসে। এবারও এসছে, কিন্তু এবারে লোকটা বেশি এসেছে। আগামীকাল এখান থেকে সব পদযাত্রা করে শহীদ মঞ্চে যাবে। 2 বছর বাদেই বিধানসভা নির্বাচন। ঠিক কি মানে একেবারে শুনতে চাইছেন নেত্রীর কাছ থেকে? আর নেত্রী তো কালকে কি বলবেন সেটা তো নেত্রী বলবেন। নিশ্চয়ই কর্মীদের একটা আগ্রহ থাকে, নেত্রী কি বার্তা তিনি দেবেন। এখান থেকে তাদের বাসের কালকে ব্যবস্থা আছে, 100টা বাসে করে তাদের 2 দফায় সার্কেল ওয়াইজ আমরা নামিয়ে দেবো। যতটা পুলিশ অ্যালাউ করবে ততটা আমরা নামিয়ে দেবো। তারপর ওরা ধর্মতলা মঞ্চে চলে যাবে। তারপর ওখান থেকে ওরা ট্রেনে ফিরে, কিছু লোক হয়তো ট্রেন যারা পাবে না এখানে ব্যাক করবে, তাদেরকেও রাখার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা যেমন আজকে আছে। আজকেও আমাদের যার লোকগুলো বিভিন্ন স্টেশন, কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে যারা এসে তাদেরকে বাসে করেই আনার ব্যবস্থা হয়েছে। আবার কালকে তাদেরকে এগিয়ে দেওয়ারও ব্যবস্থা করে দেওয়া হবে। লোকসভা নির্বাচনের পরে এরকম একটা বড় জনসমাবেশ, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এখনো পর্যন্ত অখিলেশ যাদব আসছেন। কতটা এটা জোটের পক্ষে আগামীকালকে এটা একটা বড় সমাবেশ হতে চলেছে বা তৃণমূলে? তো অবশ্যই সমাবেশটা অনেক বড় সমাবেশ, কারণ তৃণমূলের 21শে জুলাইটা মানুষের কাছে একটা অন্যরকম সেন্টিমেন্ট। যেহেতু গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নো পিক নো ভোট এই স্লোগান দিয়ে যখন মমতা ব্যানার্জি আন্দোলন করছিলেন, তখন 13 জন শহীদ হয়েছিলেন। এটা মানুষের কাছে একটা আলাদা সেন্টিমেন্ট আছে। এবং তার পরবর্তী সময় বহু লোক আমাদের শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রচুর মানুষ হচ্ছে। এই দিনটার কথা কাউকে বলতে হয় না আলাদা করে, প্রত্যেকেই তাদের নিজের দায়িত্বে তারা আসেন। আর আমাদের সাংগঠনিকভাবে যে দায়িত্বটা আছে আমরা সেটা করব। আমার মনে হয় নিশ্চিত এটা কালকে সভাটা প্রত্যেকবারের সভাকে আরও ছাপিয়ে যাবে। একেবারে সুকান্ত আমাদেরকে সেই ছবি তুলে ধরলো সেন্ট্রাল পার্কে, যেখানে একদম উত্তরবঙ্গ থেকে যে সকল কর্মী সমর্থকরা আসছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।